হ্যালো ফ্রেন্ডস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব মোটোরোলার যে আপকামিং স্মার্টফোন সেটা সম্বন্ধে। মোটোরোলা নিজের জি সিরিজের মধ্যে প্রচুর স্মার্টফোন এই বছর ইন্ডিয়াতে লঞ্চ করবে। অলরেডি G10 পাওয়ার আর G30 ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। এবার যেটা আসতে চলেছে সেটা হলো G40 ফিউশন আর G60। G60 সম্বন্ধে একটা ভিডিও আমি কাল পাবলিশ করব, অবশ্যই গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে দেখে নেবেন। আজ আমি আলোচনা করব এই যে G40 ফিউশন স্মার্টফোনটা আসতে চলেছে, এতে কি কি স্পেসিফিকেশন পাবেন, কি ডিজাইন হবে, আর সবচেয়ে মেন জিনিস এই স্মার্টফোনটা কি 15,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোন হতে পারবে না হতে পারবে না, এটা সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজ এই ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই যে G40 ফিউশনটা আসতে চলেছে, এটা ডিজাইনটা কেমন হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো মোটোরোলা G40 ফিউশনের ডিজাইন, মানে ব্যাক সাইডটা এক্স্যাক্টলি এরকমই হবে। এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 215 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz রিফ্রেশরওয়ালা ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, তার সঙ্গে HDR10 সার্টিফাইডও ডিসপ্লে হবে। কিন্তু এর ডিসপ্লের কোয়ালিটিটা IPS LCD হবে না সুপার অ্যামোলেড হবে, এটার সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন Snapdragon 732G প্রসেসর, যেটা একটা মিড রেঞ্জে খুবই পাওয়ারফুল প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, তার সঙ্গে ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটা দুটো ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হবে, 6/128GB, 8/128GB। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে আইদার UFS 2.1 অথবা 2.2। তার সঙ্গে আপনি SD কার্ডেরও ফিচার দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে 20 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। আর এর বাকি কিছু ফিচার হলো ব্যাক সাইড মানে ফোনের পেছন দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, IP52 ডাস্ট আর ওয়াটার প্রোটেকশন আর 3.5mm জ্যাক। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা এই মাসের মানে এপ্রিল মাসের লাস্ট উইকে অথবা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে গ্যারেন্টিড লঞ্চ হয়ে যাবে। আর প্রাইস হলো, বলা হচ্ছে যে এটার প্রাইস হবে 15,000 টাকায়। এবার দেখুন 15,000 টাকা আমি অলরেডি বলে দিয়েছি যে সবচেয়ে ভালো মার্কেটের স্মার্টফোন হলো পোকো X3, যেটা আমি নিজেও ব্যবহার করছি, আপনি পেছনে দেখতে পারেন। তো বলা হচ্ছে যে এই যে মোটোরোলা G40 ফিউশন এক্স্যাক্টলি পোকো X3 এর মতো স্পেসিফিকেশন নিয়ে আসছে, আর পোকো X3 এর প্রাইসে অথবা তার চেয়ে নিচে লঞ্চ হবে। পোকো X3 এর মার্কেটের প্রাইস হলো 15,000। তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটারও প্রাইস হবে 15,000 অথবা 15,000 এর নিচে। তো এবার দেখুন এই জায়গায় আমি এবার নিজের মতবাদ দিচ্ছি। আমি যদি এক্ষুনি 15,000 টাকায় কোনো নতুন স্মার্টফোন নিতে চাই, তাহলে আমার কাছে দুটো অপশন হবে। একটা হলো যে আপকামিং মোটোরোলা G40 ফিউশন সেইটা থাকবে, আর দ্বিতীয়টা হলো পোকো X3 থাকবে। আর এটা আমি আপনাকে একদম গ্যারেন্টিড বলতে পারি, এই দুটো স্মার্টফোনের দাম সেম, স্পেসিফিকেশন সেম, কিন্তু আমি তবুও গ্যারেন্টিডভাবেই মোটোরোলা স্মার্টফোনটাই চুজ করব। এটা দুটো রিজন আছে। প্রথম রিজনটা হলো মোটোরোলা সবসময় ক্যামেরা অপটিমাইজেশন খুবই ভালো কোয়ালিটির হয় বাকি কোম্পানির তুলনায়। আর যে দ্বিতীয় সবচেয়ে ভালো রিজন সেটা হলো এতে আপনি স্টক অ্যান্ড্রয়েড দেখতে পাবেন। আর এই প্রাইস রেঞ্জে যখনই আপনি কোনো স্মার্টফোনে স্টক অ্যান্ড্রয়েড পাবেন, চেষ্টা করবেন সবসময় সেই স্মার্টফোনটাই চুজ করার, কেননা আপনি এতে সফটওয়্যার আপডেট খুব তাড়াতাড়ি পাবেন আর সফটওয়্যারে কোনো ধরনের হ্যাং ল্যাগ বাগ কিচ্ছু থাকবে না। তো ওই জন্য এটাই আমি বলতে চাই, পোকো X3কে চ্যালেঞ্জ করার মতো ফাইনালি কোনো স্মার্টফোন মার্কেটে এসে গেছে। আর এই স্মার্টফোনটা হলো মোটোরোলা G40 ফিউশন। অবশ্যই আপনি যে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার যদি বাজেট থাকে 15,000 টাকা, তাহলে আপনি কোনটা নিতে চান, এই যে আপকামিং G40 ফিউশন এটা নিতে চান নাকি পোকো X3 এটা নিতে চান। এটা সম্বন্ধে নিজে কমেন্ট সেকশনে বলতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।